Ashish Kumar Shah, president of the Tripura Pradesh Congress Committee, addressed two major issues during a press conference held at the Congress Bhavan on Sunday. Shah criticized the recent government notification that cancelled all applications for the special executive post and mandates the submission of fresh applications. Alongside other senior leaders, the TPCC president also held a session focusing on the women's reservation bill. আইডিওলজিতে নারীদের কোনো ভূমিকা নেই, নারীদের প্রতি সম্মান নেই। যে আরএসএস দল যারা বিজেপির অভিভাবক, যার মনো সংস্কৃতিতে যারা বলেছে যে মহিলারা হলো কন্যা সন্তান উৎপাদনের যন্ত্র, যারা বলেছে যে মহিলারা সেবা করার জন্য, সেই বিজেপি দল আজকে বলতে চাইছে যে কংগ্রেস দল মহিলাদের সংরক্ষণ বিরোধী, মহিলাদের ক্ষমতায়নের বিরোধী। আমি কতগুলি বিষয় আপনাদের সামনে ধরলে এটা পরিষ্কার বোঝা যাবে যে দেশের প্রধানমন্ত্রী একটা সাংবিধানিক পোস্টে থেকে উনি গত 29শে এপ্রিল যে বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে রেখেছেন, এটা কোন সভ্য সমাজে সাংবিধানিক পদে অধিকারী একজন প্রধানমন্ত্রী রূপে উনি এই ধরনের বক্তব্য উনি রাখতে পারেন কিনা। কন্যা ভ্রূণ হত্যা, যার মুখ দিয়ে এই ধরনের অসত্য এবং সভ্য মানুষরা যে কথাগুলি বলে না, যেটা অনুচিত, এই ধরনের বক্তব্য উনি রেখেছেন, যেটা চেয়ারের মর্যাদা বেমালুম এটা অবজ্ঞা করা হয়েছে। উনি 28শে এপ্রিল সন্ধ্যারাতে সরকারি দূরদর্শনে যে বক্তব্যটা আমি এটা কারেক্ট করে নিচ্ছি, 18ই এপ্রিল সন্ধ্যারাতে যেটা বলেছেন, যেটা যাদের উদ্দেশ্যে উনি বলেছেন যে 29 মিনিট ব্যাপী যে ভাষণ উনি রেখেছেন, এটাতে উনি পরিষ্কার বলেছেন যে এই সংসদ ও বিধানসভায় 33% সংরক্ষণ চালুর লক্ষ্যে তাদের প্রচেষ্টা নাকি জাতীয় কংগ্রেস দল ভেস্তে দিয়েছে। এই বিষয়ে উনি বলেছেন যে কন্যাভ্রূণ হত্যা এবং পাপ করার অভিযোগও উনি এনেছেন। দেশবাসীর অভিজ্ঞতা হলো যে এটা সকলেরই জানে, যাদের মূল্যায়ন হলো স্ত্রীরা, তাদের কর্তব্য হলো সংসার ও ঘরের কাজ সামলানো এবং স্বামীর কর্তব্য স্ত্রীকে রক্ষা করা, এই হলো তাদের মূল্যায়ন। তো স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে এটা শুধুমাত্র আমাদের এই দেশের জন্য, আমাদের মহিলাদের জন্য, যারা বারংবার এই বিলের সপক্ষে, যাদের আমরা সংসদের ভেতরে আমরা সমর্থন পাইনি এবং যারা এই বিল কার্যকর করতে বাধা দান করেছে, তারাই আজকে মহিলাদের জন্য তাদের মায়া কান্না তারা শুরু করেছে, তাদের বিরুদ্ধাচরণ করে নানা অপপ্রচার সারা দেশ জুড়ে তারা শুরু করেছে। এই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য আমরা রাজ্যের জনগণের কাছে যাচ্ছি। অদ্ভুত এইখানে, যেখানে এই বিল ওইখানে প্রত্যাখ্যাত হয়েছে, আমাদের রাজ্য বিধানসভায় আমি জানতাম যে একজন বিধানসভার সদস্য রূপে যদি ওইটা ওইখানে গৃহীত হতো, তাহলে বিধানসভা এটা রেটিফিকেশনের জন্য আসতো, বিধানসভার 33% রিজার্ভেশনের জন্য এটা বিধানসভায় প্রস্তাব আনা হতো। কিন্তু দেখা গেল লোক দেখানো একটা, বিশেষ করে মহিলাদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রস্তাব এনে। Reporter Pranav from Agartala, Chini Khorang.